জমজমের পানিতে দুইটি দোয়া পরে সন্তানকে খাওয়ান, আপনার সন্তানের মেধা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রখর থেকে প্রখর করে দিবেন। এই জমজমের পানি সাধারণ কোনো পানি নয়। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একদা জমজমের পানি খেয়েছিলেন এই নিয়তে যাতে তার স্মৃতিশক্তি হাফেজ শামসুদ্দিন জাহাবির পর্যায়ে পৌঁছে যায়। আল্লামা সৈয়দ রাহিমাহুল্লাহ বলেন, এই নিয়তে ইবনে হাজার আসকালানী যখন জমজমের পানি খান, শুধু হাফেজ শামসুদ্দিন জাহাবির মতো নয়, হাফেজ শামসুদ্দিন জাহাবির চেয়ে অনেক বেশি স্মৃতিশক্তি আল্লাহ তার বাড়িয়ে দেয়। শাইখ আলবানীর, আল্লামা ইবনে হাজার আসকালানীর তার এই স্মৃতিশক্তি এর চেয়ে অনেক বেশি বেড়ে যায়। সুতরাং এই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য জমজমের পানি খুবই গুরুত্বপূর্ণ। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানির ব্যাপারে বিশ্বনবী জানিয়েছেন, মা উ জমজম লিমা শুরিবালা, জমজমের পানি যে নিয়তে পান করা হয় সেই নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেয়, কবুল করে নেয়। যাদের সন্তান তেমন বেশি মেধা শক্তি সম্পন্ন নয়, আপনারা চেষ্টা করবেন জমজমের পানির মধ্যে দুইটি দোয়া পরে ফু দিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য। একটি দোয়া যেটা বিশ্বনবী নিজে জ্ঞান বৃদ্ধির জন্য পরে ফু দিয়েছেন, বুখারী শরীফে হাদিস এসেছে, বুখারী শরীফের 143 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তাকে দোয়ার জন্য নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। অন্য বর্ণে এসেছে আল্লিমহু তাওয়িল। এই দোয়া পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় ফু দিলেন। আপনি যদি শুধু জমজমের পানিতে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন এই দোয়াটুকু পরে ফু দিয়ে আপনার সন্তানকে খাওয়াতে পারেন, আপনার সন্তানের মেধা শক্তি 100% আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। 2 নাম্বার হচ্ছে মূসা আলাইহিস সালাম যে দোয়াটা পড়েছিলেন তার মেধাকে বাড়ানোর জন্য, যেটা সূরা তোহায় 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা ইসলাম দোয়া করেন, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা যদি আপনি করতে পারেন, বিশ্বনবী জানিয়েছেন আপনার জ্ঞানকে আল্লাহ বাড়িয়ে দিবেন। আপনার জ্ঞান বৃদ্ধির জন্য এই দোয়াটা অনেক বেশি কার্যকরী। এবং জমজমের পানির সাথে খাবেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পানি বসে খেতেন, কিন্তু জমজমের পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খেতেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সকল খাবার সকল পানি তো আপনি বসে খান, জমজমের পানি কেন আপনি দাঁড়িয়ে খান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিতা'জিমি আখি ইসমাঈল, আমার ভাই ইসমাঈলের সম্মানে আমি দাঁড়িয়ে যাই। বিশ্বনবী জমজমের পানি দাঁড়িয়ে খেতেন ইসমাঈল আলাইহিস সালামের সম্মানে। এজন্য দাঁড়িয়ে খাওয়াটাই এটার সুন্নাহ। সুতরাং যখনই জমজমের পানি খাবেন দাঁড়িয়ে খাবেন এবং একটা নিয়ত করে খাবেন, কিবলামুখী হয়ে একটা নিয়ত করে জমজমের পানিটা পান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বারাকা ইনশাআল্লাহ দান করবেন। দেখেন, এই আমলগুলোর ব্যাপারে আমরা তেমন ওয়াকিবহাল নই। এই আমলগুলো আমরা গুরুত্ব সহকারে সিনসিয়ারলি আমরা নেই না, এবং কি দোয়াগুলো আমরা করি না। মনে রাখবেন, এই সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল হামলা করলে যেমন